বন্ধুরা এই মেয়েটা বলে আমার মনে হলো এটা আমার বান্ধবী বাড়ি। মেয়েটা চালাকি করে রিমোট কন্ট্রোল গাড়ি ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়। আমাকে এখানে অ্যাড্রেস দিয়েছিল, হয়তো আমার কাছে থাকতো। গত 2 মাস ধরে আমি এই বাড়িতে থাকি। ও সরি, মেয়েটা মতলব কিন্তু ঠিক লাগছে না। গাড়িটা পদের সামনে দাঁড় করায়। তখন এই ছেলেটা বলে কি এসেছিল, একজন আজব মেয়ে এসেছিল। তার ফ্রেন্ডের অ্যাড্রেস জিজ্ঞাসা করে। ওসব ছাড়ো, আজ তোমার খুব হট আর সুন্দর লাগছে। কেননা একটা সেটা কিস করতে যাবে, গাড়িতে লাগানো ক্যামেরা দেখে চপড়ে আর ভয় পেয়ে যায়। মনে হচ্ছে আমাদের দুজনকে কেউ দেখছে। আমাদের ঘরের মধ্যে ক্যামেরা লাগানো আছে। কি হয়েছে, চুপ, কিছু বলো না, তাহলে আমরা দুজন খুব খারাপ ভাবে ফেসে যাবো। আরে পিছনে তাকিও না, তুমি যা যা বলছি তুমি তাই তাই করবে। দিদি, আরে বোন কেমন আছো? সত্যি অনেকদিন পর দেখা হলো। সেটা মিথ্যা নাটক থাকে। ও হ্যালো, আমি তোমার গার্লফ্রেন্ড। বোন কেন বলছো? পিছনে দেখো ক্যামেরা আছে, আমি তোমাকে যা বলছি তাই করো। তাই বলে বোন। তখন এই মেয়েটা আসে। বেবি তুমি এখানে? আমাকে ছাড়ো, তুমি এখানে কি করছো? আমি আমার বোনের সাথে দেখা করতে এসেছি। এটা হচ্ছে আমার বোন। তুমি এখানে কি করতে এসেছো? আমি এখানে আমার ফ্রেন্ডের বাড়ি খুঁজতে এসেছি। লাগছে ভুল করে হলেও ঠিক জায়গায় এসেছি। এই মেয়েটা গাড়িতে ক্যামেরা লাগিয়েছিল এবং ভিডিও দেখে সত্যি তার বোন মনে করে। এই মেয়েটা বিদেশে পড়াশোনা করে। তখন মেয়েটা তার শ্বশুরকে ভিডিও কল করে বলে এই মেয়েটা কোন দিক দিয়ে আপনার আত্মীয়। মেয়েটা শ্বশুর বলে এই মেয়েটা আমাদের কোনো আত্মীয় নয়। মেয়েটার স্বামীকে আচ্ছা অপমান করে। আর তুমি জানো না অবিবাহিত। আসলে সেটা মিথ্যা বলে এই মেয়েটাকে ধোকা দিয়েছিল। মেয়েটা সেটাকে এক থাপ্পড় মেরে চলে যায়।